সৈয়দ শাহ আলী বাগদাদ পাক ভারত উপদেশে আরব অঞ্চল হতে ধর্ম প্রচার করেন। তার আগমন সুফিয়ান ব্যক্তি, তিনি 100 সঙ্গী নিয়ে তার নামে ঢাকা মিরপুর 1 নম্বরে তার রোজা শরীফ রয়েছে। সৈয়দ শাহ আলী দিল্লি ও বাংলায় আগমন নিয়ে নিত্য নিয়ে ঐতিহাসিক মতামত রয়েছে, তবে সকলের ঐক্যমত বিষয়টি হইল কি তার জন্ম বাগদাদে তেরেমতি একটি খসড়া। তিনি হজরত আলীর বংশধর ইমাম হোসেন হতে নকির পিতা পর্যন্ত পূর্বপুরবনের মধ্যে সকলে বসবাস করতেন মদিনায়। তার বংশ হতে শাহ সৈয়দ সুলতান আলী সর্বপ্রথম বাগদাদে আসেন। তিনি ছিলেন ইমাম আলীর নকির ছোট ভাই, পরবর্তী দিল্লির সুলতানদের অতিরিক্ত গ্রহণ করেছিলেন। বাগদাদের বাদশা সৈয়দ ফখরুদ্দিন রাজির জ্যেষ্ঠ পুত্র ছিলেন হজরত শাহ আলী। বাগদাদ তরিকার ধারার কথা বলতে গেলে পূর্ব হতে গেলে তিনি কাদিয়ান তরিকা অনুসরণ করে থাকলেও সমকালে তার সংযুক্ত ঢাকায় এলাকার প্রসিদ্ধ চিশতিয়া শফি শাহ বাহারের নিকটে তিনি আস্তানায় গিয়ে চিশতিয়া গ্রহণ করেন। তারপর তিনি ঢাকায় ইসলাম প্রচার করার পর মিরপুরে এক স্থানে একটি জোড়া চিহ্ন মসজিদের সন্ধান পান। সে মসজিদে ইবাদত বন্দেগীর হিসাবে গ্রহণ করেন। পরবর্তীকালে ফার্সি ভাষায় একটি খোদাই করা শিলালিপি পাওয়া যায়। সেই অতীতের ভিতর ঐতিহাসিক শিলালিপির উপর ভিত্তি করে ধারণা করা হয় শাহ আলী বাগদাদের 1577 সালে মোগল আমলে মৃত্যুবরণ করেন। সন্ধান পাওয়া জেলা চিহ্ন ওই মসজিদের চতুর্দিকে বন্ধ অবস্থায় 40 দিনের চিল্লায় পালন করা অবস্থায় উনি মারা যায়। শিয়া এবং সন্নিদের ধর্মের সময় প্রস্থান করেন। অন্যদিকে দিল্লির শাসকদের মধ্যে যখন ক্ষমতাটর্দের চরম আকার ধারণ করেন, দিল্লিও ত্যাগ করেন তিনি। বাগদাদ হতে আসার পথে শেষ নবী মুহাম্মদের প্রেসধাম হোসাইনের জুলফি আব্দুল কাদের জিলানি পিরহান বংশগত উক্ত অধিকার নিয়েছিলেন। 1489 সালে বাংলায় প্রদান করেন। দিল্লি হতে প্রথম তিনি ফরিদপুরে গ্রেপ্তার, ততঃপর ঢাকার আশেপাশে ইসলাম প্রচার শুরু করেন। শাহ আলী মিরপুর অবস্থান জোড়া চিহ্ন অবস্থায় ধ্বংসমুখ মসজিদটি দেখতে পান। বাইরে তার অনুসারী করলেও মসজিদের দরজা বন্ধ করে ভিতরে 40 দিনের মেয়াদের চিল্লায় বসেন। ভিতরে যত কিছুই হোক না যেন চিল্লার 40 দিন পূরণ না হওয়ার কোন অবস্থায় ভিতরে পরিবেশ নিষেধ করেছিলেন। চিল্লার শেষ পর্যায়ে 39 দিনের ভিতর হতে ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকে। শাহ আলীর বার্ষিক অনুষ্ঠান এই 9/4 হজরত শাহ আলীর রাত 2:10 রাত চালানো হয়। আর যখন রাত চালানো হয় শাহ আলীর ধর্মকে থাকে। আর দেখতে পাবেন আমরা, আমি বিস্তারিত দেখাবো। সবুজ বাংলা চ্যানেল, বন্ধুরা সঙ্গে থাকুন।
মধ্যে রয়েছে যে ওলির আল্লাহর কাছে আল্লাহর রহমত রয়েছে, সেখান থেকে আমরা রহমত বন্টন করা হয় আল্লাহ তাআলা। আমার নবী বলেন আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমার আল্লাহ হচ্ছে রহমত দাতা, আমার নবী বন্টনকারী, তাই বন্টন করে দেয় ওলি আল্লাহদের কাছে। এই বেলায়েতের যুগে আমরা ওলি আল্লাহর কাছে কেন আসি? কারণ নবী রাসূলদের যুগ শেষ হয়ে গেছে, এই যুগটা হচ্ছে বেলায়েতের যুগ। আল বেলায়েতু জিল্লুন নবুয়ত, নবুয়তের ছায়া হচ্ছে বেলায়েত। তাই বেলায়েতের সম্রাট এই ঢাকা শহরের নয়, অনেক ওলি আল্লাহদের সুলতান যিনি সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ আলাই এই মিরপুরে জমিনে উনি আস্তানা গেড়ে আশেকানদেরকে পাপি তাপিদেরকে জিয়ারত করার এমন তৌফিক দিয়েছে। তাই আমরা বাংলার বিভিন্ন অঞ্চল থেকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ কাফেলা করে আজকে 2-3 দিন পর্যন্ত এখানে ঢাকার জমিনে আমরা অবস্থান করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ওলি আল্লাহর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত বন্টন দান করে, ধন্য করে, আমাদের জীবনের গুনাহ মাফ করে। কততম বার্ষিক মানে কততম উরুস বার্ষিক চলতেছে এটা এখানে উনি যেই এসেছেন আল্লাহর ওলি হযরত বাবা শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাদের সঙ্গের সাথী হয়ে এখানে এসেছেন 360 জন ওলি আল্লাহদের সাথে। আর শত শত বছর হয়ে গেছে। মানে এই অনুষ্ঠানটা চলতেছে কত বছর আগে, মানে কত বছর আগে এটার কালচার তো হচ্ছে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 1500 বছর আগে থেকে। তারপরে পাঞ্জাতন পাক আলাইহিস সালাম আহলে বায়াতের মাধ্যমে ধারাবাহিকতায় মাওলা আলী মুশকিল কুশার কাছে, তারপরে হচ্ছে ইমাম হুসাইনের আওলাদ ধরে আহলে বায়াতকে যারা মানে তারাই আজ পর্যন্ত এটাকে ধরে রেখেছে এবং কিয়ামত পর্যন্ত ধরে রাখবে। 1500 বছর আগে থেকে এটা চলছে এবং চলতেই থাকবে ইনশাল্লাহ। আমরা পাগলের দল বিন্দু পরিমাণ ইমান থাকতে আমরা জান যাবে তো ইমান যেতে দিব না। এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে আসি, আল্লাহ পাক যেন আমাদের ইমানকে মজবুত করে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।